আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ পবিত্র মাহে রমজানের 19তম রমজান, আগামীকালকে 20তম রমজান। তো যারা ইত্তিকাফ করবেন তারা আগামীকালকে মানে 20তম রমজানে পবিত্র আসরের নামাজের পরেই মাগরিবের আগে আগে মসজিদে প্রবেশ করবেন। আর একটা বিষয়, আমরা ইত্তিকাফ সম্বন্ধে অনেকেই অনেক বিষয় বুঝি না, জানি না, এবং যারা বুঝি জানি একটু বেশি বোঝার চেষ্টা করি। যেমন এই ইত্তেকাফ নিয়ে অনেক বাড়াবাড়ি রয়েছে আমাদের বাংলাদেশে এবং অনেক ছাড়াছাড়ি রয়েছে। তো আমি অল্প সময়ের ভিতরে শর্টকাটে কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। সর্বপ্রথমে বলি, ইত্তেকাফের ফজিলত কী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনো রমজানে ইত্তেকাফকে মিস করেন নাই এবং তার জীবনের শেষ রমজানে তিনি 20 দিন ইত্তেকাফ করেছেন। একদম সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইত্তেকাফ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে 2টি উমরা এবং 2টি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার বিগত দিনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, পবিত্র মাহে রমজানের একটা মূল্যবান সময় ইত্তেকাফ। আর একটা বিষয় সবসময় খেয়াল রাখা উচিত যে আল্লাহ পাকের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের বয়স নিয়ে, আমাদের সময়টা নিয়ে খুব বিচলিত ছিলেন, খুবই চিন্তিত ছিলেন। তো উনি সিজদারত অবস্থায় গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, অন্য নবীদের উম্মতদের হায়াত ছিল অনেক লম্বা, অনেক বড়। তারা তাদের ওই বড় হায়াত দিয়ে আপনার ইবাদত করে তারপরে আপনার নৈকট্যতা হাসিল করেছেন, জান্নাতে গিয়েছেন। কিন্তু আমার উম্মতদের বয়স তো খুবই কম, তারা কি করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনার উম্মতদের জন্য আমি লাইলাতুল কদর দিয়েছি। আর লাইলাতুল কদর 1000 মাসের থেকেও অধিক পরিমাণ সওয়াব হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এখানে মূল বিষয় এটা, যদি কোনো ব্যক্তি ইত্তেকাফ করে তো তার কখনোই লাইলাতুল কদর মিস হতে পারে না। কারণ সে হয়তোবা ঘুমিয়ে থাকবে, তখনও সে ইত্তেকাফের ভিতরে আছে এবং কদর সে পেয়ে যাবে। সে বসে আছে, সে কদর পেয়ে যাবে। সে কোরআন তেলাওয়াত করতেছে কিংবা ঘুমাইতেছে কিংবা তেলাওয়াত না করতেছে, সে যে অবস্থায় থাকুক কিন্তু সে তো মসজিদে আছে। তো সেই ক্ষেত্রে ইত্তেকাফ থাকলে তার লাইলাতুল কদর মিস হবে না, লাইলাতুল কদর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি 1000 মাসের থেকেও অধিক পরিমাণ সওয়াব পাওয়ার মতো একটা রাত বা একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন, আর সেটা যদি মিস না হয় তা তো আলহামদুলিল্লাহ। এখন আমাদের মেইন যে বাস্তবতা সেটা আমি বলছি। ধরেন আমরা এলাকায় একটা মেম্বারি কিংবা চেয়ারম্যানি করতে গেলে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করি শুধুমাত্র মানুষের কাছে একটু দাম পাওয়ার জন্য। কিন্তু যদি আপনি ইত্তেকাফ করেন তাহলে পুরা মহল্লার রাহবার আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি, যদি কোনো মসজিদে কেউ ইত্তেকাফ না করে তাহলে পুরো এলাকার মানুষ গুনাহগার হয়ে যাবে। আর যদি কেউ একজন ইত্তেকাফ করে তাহলে আল্লাহ তাআলা আগামী রমজান পর্যন্ত ওই অত্র এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহ তাআলার দরবারে একজন বড় রাহবার হয়ে গেছেন এলাকার জন্য, বড় সম্মানিত ব্যক্তি হয়ে গেছেন এলাকার জন্য। এখন আসি, আমরা যেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করি, আমরা বলি ইত্তেকাফ করলে কোনো কারোর সাথে কথা বলা যাবে না, একদম বোয়ার মতো থাকতে হবে, চুপ থাকতে হবে। না ভাই, এটা সম্পূর্ণ ভুল। একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেকাফ থাকা অবস্থায় রাতে তার একজন বিবি সাহেব তার সাথে কথা বলতে এসেছেন। একজন আম্মাজান কথা বলতে আসার পরে তাদের পারিবারিক কথা বলে যখন আম্মাজান চলে যাবেন, ঠিক তখনই দুজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো তারা দেখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একজন নারী কথা বলছেন। তো ওনারা ওইটা দেখে দ্রুত হেঁটে যাওয়া ধরছে। তো ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব ব্যক্তিদেরকে ডেকে বলেছেন, দাঁড়াও, এই যে আমার পাশে যে মহিলাকে দেখছো ইনি কিন্তু তোমাদের আম্মাজান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন ওই সাহাবীরা মানে হন্তদন্ত হয়ে বলতেছে, হায় নবী, আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করছেন? আপনার পাশে যদি কোনো মহিলা থাকে সে তো অবশ্যই আম্মাজানদের ভিতরে কেউ একজন হবে, এটা আমাদের কাছে জবাবদিহি করার মতো কিছু নাই। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরাও তো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে না। তোমরা তো দূরে গিয়ে হয়তো বা নিজেদের ভিতরে এরকম চিন্তা আসবে যে না, আহে নবীকে আমি কার সাথে কথা বলতে দেখলাম। তো এই জন্য তোমাদের ভুলটাকে ভেঙে দেওয়ার জন্য আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তো এই হাদিস থেকে আমরা কি বুঝি, যে আমরা পারিবারিক যে কোনো কথা থাকলে বা কোনো জরুরতের কাজ থাকলে আমরা ইত্তেকাফ থাকাকালীন অবস্থাও করতে পারবো। তো সর্বোপরি মূল কথা ভাই, যদি আমরা লাখ লাখ টাকা খরচ করে হজ করি, কবুল হয় কিনা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু সেখানে যদি আপনি শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে ইত্তেকাফ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2টা উমরা এবং 2টা কবুল হজের সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি আগামীকালকে 20 রমজান আমরা যেন সবাই ইত্তেকাফ করি, যারা নিয়ত করিনি তারাও নিয়ত করে ফেলে। আর বিশেষ করে
এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করি, যাতে যারা নিয়ত করে নেয় তারা যেন এই ভিডিওটা দেখার পরে তাদের স্পৃহা বাড়ে, তারা যেন ইত্তেকাফ করার জন্য নিয়ত করে ফেলে। এই জন্য সকলের কাছে আমার করজোর অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটাকে অতি দ্রুত এবং অতি বেশি পরিমাণে শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবেন, তারা যেন এই ভিডিওটা দেখে তারা ইত্তেকাফ করার নিয়ত করে ফেলে। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।